আজ নিয়ে এসেছি একদম নতুন বেগুনের একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। খুবই লোভনীয়, খুবই মজাদার একটা রেসিপি। ভাতের সাথে খেলে এক থালা ভাত, আর রুটির সাথে খেলে 8-10টা রুটি কিন্তু নিমেষেই খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপির জন্য নিয়ে নিয়েছি এখানে আমি বেশ মাঝারি সাইজের একটা বেগুন। আপনাদের যদি বেশি প্রয়োজন হয় আপনারা বেগুনের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন। তারই সাথে 2টো টমেটো আর একটা গোটা রসুনের কোয়া, তার সাথে ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। আমি আমার স্বাদ অনুযায়ী লঙ্কাটা নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা নেবেন। এইদিকে গ্যাসে আমি কড়াইতে কিছুটা পরিমাণ জল আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে বেগুনটা দিয়ে দিলাম, টমেটো, রসুন, তারই সাথে কাঁচা লঙ্কা সব কিন্তু আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা এমন দিয়েছি যাতে পুরো জলটাই এর মধ্যে শুকিয়ে আসে, মানে জলটা যাতে আমাকে ফেলে দিতে না হয়। এইবার ঢাকা চাপা দিয়ে এটা আমি সিদ্ধ হতে দেব। বেগুনের বোঁটাটা বেরিয়ে আছে, একটু এইভাবে ঢুকিয়ে দিলাম ভিতরে, দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর আমি ঢাকা চাপাটা খুলে একটু এগুলোকে উল্টিয়ে দেব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়, আর আপনারা সেটা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। বেগুনটাকেও এইভাবে একটু উল্টিয়ে দিলাম, দিয়ে আবারও আমি চাপা দিয়ে দেব। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে ভিডিও শেষে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন। আবারও 2 মিনিট পর আমি ফিরে এলাম। এইবার টমেটোগুলো কিন্তু খুব সুন্দর করে আমার সিদ্ধ হয়ে গেছে। টমেটো দুটো আমি তুলে নিচ্ছি। তারই সাথে লঙ্কাগুলোও তুলে নিচ্ছি। বেগুনটাকে আবারও একটু উল্টিয়ে দিচ্ছি। এখনো অনেকটাই জল আছে, গ্যাসটা আমি এবার একটু বাড়িয়ে দেব, জলটা যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। শীতকালে তো সব থেকে ভালো বেগুনটা আমাদের কিন্তু পাওয়া যায়। বেগুন 12 মাসের সবজি হলেও শীতকালে কিন্তু ভালো পাওয়া যায়, তাই এই শীতকালে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সুন্দর করে দেখুন পুরো জলটাই আমার শুকিয়ে গেছে, আর এগুলো সুন্দর করে আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে নিয়ে আমি পুরোপুরি সব ঠান্ডা করে নেব। সব কিছু পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এইবার আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব। প্রথমেই আমি টমেটোর খোসা দুটো ছাড়িয়ে নিলাম। এগুলো তো সিদ্ধ হয়ে গেছে, খুব সহজেই উঠে যাবে, একটুও সমস্যা হবে না। খুব সহজ একটা রেসিপি বন্ধুরা, কিন্তু ভীষণ লোভনীয় খেতে। লঙ্কার বোটাগুলোকেও ছাড়িয়ে নিতে হবে। তারই সাথে বেগুনেরও বোটাটা এইভাবে ফেলে দেব। দেখুন বেগুনও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। বেগুনের ভিতরে যাতে পোকা না থাকে সেটাও একটু দেখে নিতে হবে। কিচ্ছু নেই, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এইবার আমি রসুনের খোসাগুলোকেও কিন্তু ছাড়িয়ে নেব এক এক করে। এইভাবে একবার আপনারা বেগুনের এই ভর্তা রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত লাগে কিন্তু খেতে। যেহেতু সিদ্ধ হয়ে গেছে, রসুনের খোসাও কিন্তু খুব সহজেই উঠে যাবে।
রসুনের খোসাগুলোকে সব কটা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। রসুনগুলোকেও আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি একটা আলাদা ছোট বাটির মধ্যে রসুনটাকে তুলে নিচ্ছি। রসুনটাকে আমি আলাদা জায়গায় একটু এইভাবে মেখে নেব। রসুনটা আলাদা বাটিতে মেখে নিয়ে এইবার বাকি কাঁচা লঙ্কা, টমেটো আর বেগুনটা সব একসাথে কিন্তু আমি মেখে নিচ্ছি। এর মধ্যে আর অন্য কিছু দেব না বন্ধুরা, শুধু এইগুলোই আমি সব একসাথে মেখে নিচ্ছি। এটা গরম ভাত দিয়ে তো আপনারা খেতেই পারেন, আর রুটি দিয়ে এটা যে কি ভালো লাগে বন্ধুরা, সকালে বা রাতে। শীতকালে তো আমাদের একটু তরি তরকারি করার মানে আলস্য আসে বেশি, বিশেষ করে রাত্রির বেলা। এইভাবে যদি বেগুনটা তৈরি করে নেন, এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তৃপ্তি করে ছোট বড় সবাই খেয়ে নেবে। সুন্দর করে এটাও আমি বেগুনটাও মেখে নিলাম। আমি কিন্তু বন্ধুরা এখানে বেগুনের খোসাটাকে ফেলিনি, কারণ আমার বেগুনের এই বেগুনের খোসাটা কিন্তু খুবই পাতলা ছিল। কিছু কিছু বেগুন হয় তাদের সেই বেগুনগুলোর খোসা কিন্তু অনেকটা মোটা হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু বেগুনের খোসাটা ছাড়িয়ে ফেলে দিতে পারেন। এইবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। অবশ্যই এই রেসিপি সর্ষের তেলে করতে হবে। যে কোনো ভর্তা রেসিপি কিন্তু সর্ষের তেলেই আমাদের খেতে বেশি ভালো লাগে। ফোড়নে দিয়ে দিলাম একটু কালো জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটা আমার খুব বড় ছিল না, মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি দিয়েছি। আর এই পেঁয়াজের সাথেই এখানে আমি দিয়ে দেব এবার সেই রসুনটা, যেটা আলাদা করে আমি নিচে রাখলাম। পেঁয়াজ আর রসুন সুন্দর করে এবার একটু তেলের ওপর নেড়ে নেব। আমার আজকের এই একদম সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আর আপনারা এইভাবে কে কে বেগুনের এই রেসিপিটা করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা খেয়ে দেখেননি এখনও, এইভাবে একবার খেয়ে দেখুন, একদম জিভে স্বাদ লেগে থাকবে। পেঁয়াজটা এইভাবে একটু পেঁয়াজ আর রসুন লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। আমি এতক্ষণ পর্যন্ত কিন্তু নুন অ্যাড করিনি, এবার নুন দিয়ে দিলাম। এবার এর ওপরে মাখাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে বন্ধুরা এই লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন, এখানে আপনাদের স্বাদ অনুযায়ী আরও কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, কিংবা আপনারা যদি চান শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে নিয়েও কিন্তু এখানে দিতে পারেন। সব কিছু এবার সুন্দর করে একদম ভাজা ভাজা করে এটাকে তৈরি করে নেব। আরও একটা জিনিস আমি অ্যাড করব, আপনারা যদি চান বন্ধুরা এখানে সামান্য একটু মিষ্টি পছন্দ করলে একটু চিনি বা গুড় দিয়ে দিতে পারেন। আমি কিন্তু এখানে চিনি গুড় কিছুই ব্যবহার করব না। বেশ 3 থেকে 4 মিনিট আমি কিন্তু এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এইবার আমি সবশেষে এখানে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। এটা দিলে তো আলাদা রকম একটা স্বাদ বেড়ে যাবে, এটা তো আপনারা জানেনই। আর দিয়ে দেব এখানে একটু গুঁড়ো গরম মশলা। ব্যাস এইবার সব কিছু সুন্দর করে
মিশিয়ে নিলেই কিন্তু আমার রেসিপিটা একদম রেডি। এবার গরম ভাতেও খেতে পারেন কিংবা রুটির সাথেও খেতে পারেন, যেটা দিয়ে খাবেন সেটা দিয়েই জাস্ট জমে যাবে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি। কতটা লোভনীয় হয়েছে শুধু দেখুন বন্ধুরা। গরম গরম ভাত বা রুটির সাথে একদম জমে যাবে। বেগুনের তো অনেক রকমের ভর্তা রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার ট্রাই করে দেখুন। আমি কথা দিচ্ছি প্রত্যেকের ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছে আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি আমার সঙ্গে থেকে দেখার জন্য।